কুষ্টিয়ায় সরকারি প্রণোদনার পেঁয়াজ বীজ বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। নিম্নমানের পেঁয়াজ বীজ বপন করে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, নিম্নমানের এই বীজ দিয়ে লোপাট করা হচ্ছে বরাদ্দের মোটা অঙ্কের অর্থ। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মাহতাবুদ্দিন লালনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ২০২৪-২৫ অর্থ বছরে কুষ্টিয়ার ৬ উপজেলার ৪,০০০ কৃষকের মাঝে বিতরণ করা হয় গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ। তবে সরকারি প্রণোদনার এসব বীজ নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে। কৃষকের অভিযোগ, বিতরণকৃত বীজের প্যাকেটের গায়ে নেই মূল্য তালিকা ও মেয়াদোত্তীর্ণের তারিখ। ঠিকাদারের নাম থাকলেও নেই প্রতিষ্ঠানের ঠিকানাও। এসব বীজ বপন করে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। নিম্নমানের এসব বীজ দিয়ে বরাদ্দের টাকা হরিলুট করা হচ্ছে। বীজ দিছিল, অফিস থেকে দিছিল, আমরা ওই বীজ দিছিলাম, কিন্তু ওই চারাটা বেরোনোর পরে মারা গেছিল। দানা দেওয়া হয়েছিল, দানাটা দেওয়ার পর দানাটা বেরোয়নি। প্যাকেটের গায়ে মূল্য তালিকা ও সরবরাহকৃত প্রতিষ্ঠানের ঠিকানা থাকা উচিত বলে মনে করেন বীজ ব্যবসায়ীরা। বীজের উৎপাদন তারিখ, তারপরে ডেট অফ এক্সপায়ার, তারপরে প্রতি প্যাকেটের গায়ে আছে বীজের মূল্য, এগুলো আছে, অবশ্যই বিধান আছে, এটা বীজ আইনেই আছে। অনিয়মের দায় নিতে নারাজ সরবরাহকারী প্রতিষ্ঠান, দায় চাপাচ্ছেন কৃষি কর্মকর্তাদের ঘাড়ে। এখানে আমার কোনো ভুল নাই, আমি যেরকম নির্দেশনা পেয়েছি আমি সেরকম তাদেরকে সরবরাহ দিয়েছি। অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তারা। আমরা সকল নিয়ম মেনে আমরা কাজ করেছি। তার গুণগত মান পরীক্ষা করার মাধ্যমে আমরা মাঠে দিয়েছি। সরকার যে মূল্য আমাদের জন্য বেঁধে দিয়েছে, এই কোয়ালিটি আসলে সেটি এরকমই। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন জেলা বীজ ক্রয় কমিটির সভাপতি ও জেলা প্রশাসক। এই বিষয়টি আমার নলেজে নাই, ঠিক আছে। এক নম্বর কথা হচ্ছে, এটা যদি কেউ অভিযোগ করেন তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে। এমন অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগী কৃষকের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।